সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রদানের জন্য সংশোধিত বাজেটে অতিরিক্ত বরাদ্দ হিসেবে ২০,০০০ কোটি টাকা রাখা হয়। নতুন বেতন কাঠামো জানুয়ারি থেকে কার্যকর হয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আংশিকভাবে বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ১৫ লক্ষেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা প্রদানের জন্য সংশোধিত বাজেটে প্রায় ২০,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন যাচাই বাছাইয়ের পর ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দেওয়া হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন। জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন ২১ জানুয়ারির মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশোধিত মূল বেতন অথবা ভাতা উভয়ই জানুয়ারি থেকে বাস্তবায়ন করা যেতে পারে, তাই সংশোধিত বাজেটে বরাদ্দ যথেষ্ট হবে। ইতিমধ্যে সরকার সংশোধিত বাজেট চূড়ান্ত করেছে, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। সামগ্রিক বাজেটের আকার ২,০০০ কোটি টাকা কমিয়ে ৭,৮৮,০০০ কোটি টাকা করা হয়েছে। উন্নয়ন বাজেট ৩০,০০০ কোটি টাকা কমিয়ে আনা হলেও অ-উন্নয়ন বাজেট ২৮,০০০ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে, মূলত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য। এই অর্থবছরের মূল বাজেটে বেতন ও ভাতাদির জন্য ৮৪,১১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সংশোধিত বাজেটে বরাদ্দ ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার কথা রয়েছে। বর্তমানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লক্ষ। এছাড়াও নতুন বেতন কাঠামো বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যদিও তাদের বেতন সরাসরি সরকারি বাজেট থেকে দেওয়া হয় না। জাতীয় বেতন কমিশন বাংলাদেশ ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির জন্য সরকারি বেতন কাঠামো থেকে আলাদা একটি পৃথক বেতন স্কেল সুপারিশ করতে পারে। এই পদক্ষেপের লক্ষ্য হল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বেতন বৃদ্ধির ক্ষেত্রে আরও নমনীয়তা প্রদানের মাধ্যমে বেসরকারি খাতের সাথে আরও প্রতিযোগিতামূলক করে তোলা। কর্মকর্তারা জানিয়েছেন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন কাঠামো প্রত্যাশিত। সরকার গত বছরের জুলাই মাসে প্রাক্তন অর্থ সচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে নবম বেতন কমিশন গঠন করে। কমিশনকে ৬ মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। সর্বশেষ জাতীয় বেতন স্কেল ২০১৫ সালে কার্যকর করা হয়েছিল, যার অর্থ সাম্প্রতিকতম সংশোধনের পর প্রায় ১ দশক পেরিয়ে গেছে। কমিশন গত দশকে মুদ্রাস্ফীতির ক্রমবর্ধমান প্রভাব বিবেচনা করে সুপারিশ করছে। দ্য ডেইলি স্টার এই কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের কাছ থেকে জেনেছে। লক্ষ্য হল নতুন কাঠামোর অধীনে প্রকৃত মজুরি ২০১৫ সালের স্তরের নিচে না নেমে আসা নিশ্চিত করা। একই সাথে সরকার কমিশনকে দেশের রাজস্ব সংগ্রহ ক্ষমতা এবং বিদ্যমান জীবনযাত্রার ব্যয়ের চাপের সাথে সঙ্গতিপূর্ণভাবে তাদের সুপারিশগুলি তৈরি করার পরামর্শ দিয়েছে। ২০১৫ সালের বেতন স্কেল ২টি ধাপে বাস্তবায়িত হয়েছিল। ১ জুলাই ২০১৫ থেকে সংশোধিত মূল বেতন কার্যকর হয় এবং ১ বছর পরে সংশোধিত ভাতা কার্যকর হয়। ২০১৪-১৫ অর্থবছরে বেতন ও ভাতার জন্য বরাদ্দ ছিল ২৮,৭০৯ কোটি টাকা। নতুন বেতন স্কেল ও ভাতা বাস্তবায়নের পর পরের বছর বরাদ্দ তীব্রভাবে বেড়ে ৫০,৭৭৫ কোটি টাকায় পৌঁছে। এই অর্থবছরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন এবং গ্র্যাচুইটির জন্য ৩৫,৬৬৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।